আমরা প্রথম দিনই বলেছি আমাদের ভূমিকা হবে গঠনমূলক, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। যে জায়গায় সরকারি দল ভালো উদ্যোগ নেবে আমরা সমর্থন দিব, সহযোগিতা দেব প্রয়োজনে। কিন্তু যদি দেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, স্বার্থ বিনষ্ট হয়, তাহলে আমরা সেখানে কিন্তু প্রতিবাদ করব, বাধা দেব, প্রয়োজনে প্রতিরোধ। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংসদ সদস্য হিসাবে প্রথম, এবং সাথে সাথে আবার সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা স্বাক্ষর করেছি। কিন্তু বর্তমান সরকারি দলে যারা, তারা শপথ নেননি, স্বাক্ষর করেন, ফলে জটিলতা তৈরি হয়েছে তখন থেকে। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এবং সংসদ সদস্যদের গেজেট প্রকাশ পাওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে সংস্কার পরিষদের সভা আহ্বান করার বাধ্যবাধকতা আছে। এটা কিভাবে হবে? ওই একই প্রস্তাবনায় আছে, যে পদ্ধতিতে সংসদ অধিবেশন আহ্বান করা হবে একই অনুরূপ পদ্ধতিতে সংস্কার পরিষদের সভা আহ্বান। সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি আহ্বান করবেন, কিন্তু রাষ্ট্রপতিকে লিখিতভাবে যিনি সরকার গঠন করবেন সেই সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ জানাবেন। তার প্রেক্ষিতেই 2টা অধিবেশনে অনুষ্ঠিত হবে। একটা হয়েছে আর একটা হয় নাই। আবার সংসদ অধিবেশনটা আহ্বান করা হয়েছে একেবারে শেষ প্রান্তে এসে। ফেব্রুয়ারির 12 তারিখ ইলেকশন হয়েছে, 30 কর্মদিবস শেষ হয়ে যায় 15 তারিখ। সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে 12 তারিখ। ফলে আমরা এই কথাটা এর আগে বলারও সুযোগ পাই। আমরা 15 তারিখ বিষয়টা উঠাই শেষ কর্মদিবসে, এবং মাননীয় স্পিকার এইটাকে আমলে নিয়ে বলেন এই ব্যাপারে নোটিশ প্রদান করার জন্য। পরবর্তী কর্মদিবস ছিল 29শে মার্চ। আমরা সেই দিবসেই আমরা 62 বিধিতে নোটিশ দেই, এবং সেই নোটিশ কগনিজেন্সে নেন স্পিকারের দায়িত্ব পালন করা মাননীয় ডেপুটি স্পিকার। তিনি নিয়ে এ বিষয়ে আলোচনার জন্য আজকে সময় এবং তারিখ নির্ধারণ করেছিলেন। আজকের দিবসের শেষ আলোচনা হবে এটার উপরে। হয়েছে আলোচনায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি, আপনারা দেখেছেন। সরকারি দল তাদের বক্তব্য তুলে ধরেছে। এখানে আইনি এবং প্রেক্ষাপটগত বক্তব্য, রাজনৈতিক পরিস্থিতি সব কিছুই সবার বক্তব্যে এসেছে। আমরা নিজেদের মতো করে সবাই যা উত্তম মনে করেছি সেই বক্তব্যটাই আমরা দিয়েছি। বক্তব্যের এক পর্যায়ে সরকারি দল থেকে একটা কমিটি গঠনের প্রস্তাব আসছে। এটা আসলে আমাকে যখন বক্তব্য দ্বিতীয়বারের মতো দেওয়ার সুযোগ দেওয়া হয়, তখন আমরা বলেছি যে আমরা তো এখানে সংকট নিরসন করতে এসেছি, সংকট তৈরি করতে আসি, অতএব আমরা সমস্যার সমাধান চাই। এখন কিন্তু বিষয়টা একটা সমস্যার মধ্যে ঢুকে গেছে। তাহলে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, আমরা বলেছি এখানে সংস্কার পরিষদ এবং পরিষদের সভা আহ্বান সংক্রান্ত এই নোটিশ, যদি এই বিষয়কে কেন্দ্র করে কোনো সংস্কার বিষয়ক কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এটা ইতিবাচকভাবে গ্রহণ করার সুযোগ আছে। তবে শর্ত হচ্ছে সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকবে। যদি সমান সংখ্যক সদস্য না থাকে, সংসদ সদস্যদের অনুপাত হারে যদি সেখানে সদস্য নির্ধারণ করা হয়, তাহলে সেখান থেকে ভালো কোনো আউটকাম আসার সম্ভাবনা নেই। আমরা এই প্রস্তাব নমনীয়ভাবে এটাকে দেখার পর মাননীয় আইনমন্ত্রী তিনি বক্তৃতায় উঠে আমাকে মিসকোট করেছেন। বলেছেন যে এই প্রস্তাব ওনারা যেভাবে সংবিধান সংশোধনের জন্য দিয়েছেন আমরা সেটা গ্রহণ করেছি। আসলে আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো প্রস্তাবে আমরা মতামত দেইনি। আমরা বলেছি বিষয়টা সংবিধান সংস্কার সংক্রান্ত। তো কাজেই এখানে আশা করি ভুল বোঝাবুঝি হবে না, কারণ আমার বক্তব্য স্পষ্ট ছিল, কোনো অস্পষ্টতা ছিল না আমার বক্তব্য। পরে আমরা এই বিষয়টা ক্লারিফাই করতে চাইলাম যখন,
তখন আলোচনার কর্মঘণ্টা শেষ। মাননীয় স্পিকার এই ব্যাপারে বললেন যে আজকের আলোচনা এখানে সমাপ্ত হলো। আমি যখন বললাম যে আমাদের তো কৈফিয়ত আছে, সুযোগ দেওয়া হল, উনি বললেন যে কালকে এটা আমরা সুযোগ দেব। তো এইভাবে বিষয়টা আপাতত এসে দাঁড়িয়েছে। আমরা কালকে এই বিষয়ে আরও যদি কথা বলার সুযোগ পাই আপনারা জানবেন, দেখবেন। আপনাদেরও সহযোগিতা চাই। আমরা এই সংসদে এসে মুখামুখি অবস্থানের থেকে সংসদকে উত্তপ্ত করে আমরা কোনো সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে এখানে আসি। আমরা প্রথম দিনই বলেছি আমাদের ভূমিকা হবে গঠনমূলক, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। যে জায়গায় সরকারি দল ভালো উদ্যোগ নেবে আমরা সমর্থন দিব, সহযোগিতা দেব প্রয়োজনে। কিন্তু যদি দেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, স্বার্থ বিনষ্ট হয়, তাহলে আমরা সেখানে কিন্তু প্রতিবাদ করব, বাধা দেব, প্রয়োজনে প্রতিরোধ।